которые нам создаются искусственно, все-таки отношения между... রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জবাব দিতে চাইছেন? নতুন এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে, যা শুধু যুক্তরাষ্ট্র নয়, ভারতের কাছেও এক বড় হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে। ভারতীয় সংবাদ মাধ্যম India.com-এর বরাতে জানা গেছে, রাশিয়া 2025 সালে কমপক্ষে 600 চীনা সেনাকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা করেছে। এই প্রশিক্ষণ চলবে রাশিয়ার নিজস্ব সামরিক ঘাঁটি ও প্রশিক্ষণ কেন্দ্রে। লক্ষ্য যুক্তরাষ্ট্র ও নেটোর ব্যবহৃত অস্ত্রের মোকাবিলায় চীনা সেনাদের প্রস্তুত করা। রিপোর্টে বলা হয়েছে, রাশিয়া এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে চীনা সেনাদের ইউক্রেন যুদ্ধের বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে বিশেষ কৌশল শেখাবে। এতে থাকবে আকাশ প্রতিরক্ষা, ট্যাঙ্ক অপারেশন, ইঞ্জিনিয়ারিং এবং গোলন্দাজ ইউনিটের প্রশিক্ষণ। বিষয়টি নিয়ে পশ্চিমা নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে ভারতের জন্য এটি চিন্তার কারণ। কেননা চীনের সঙ্গে ভারতের বহু সীমান্ত এলাকা এখনও বিতর্কিত। এছাড়া ইউক্রেনীয় সংবাদ মাধ্যমের উদ্ধৃতি দিয়ে India.com জানায়, চীন বর্তমানে পাকিস্তানি বৈমানিকদেরও প্রশিক্ষণ দিচ্ছে অত্যাধুনিক J-35 স্টিলথ ফাইটার জেটে। যদিও পাকিস্তান সরকার এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো স্বীকৃতি দেয়নি। অতীতেও চীনের কাছ থেকে পাকিস্তানের সামরিক বাহিনী প্রশিক্ষণ নেওয়ার বেশ কয়েকটি প্রমাণ সামনে এসেছে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্প্রতি জানিয়েছেন, চীন এখন ইউক্রেন বা ইউরোপের দেশগুলোকে ড্রোন বিক্রি বন্ধ করলেও রাশিয়াকে নিয়মিত ড্রোন সরবরাহ করছে। বিশেষ করে DJI ম্যাভিক নামের ড্রোন, যা যুদ্ধের প্রথম দিকে ইউক্রেনীয় সেনাদের নির্ভরতার জায়গা ছিল, সেটি এখন রাশিয়ার হাতে পাওয়া যাচ্ছে। জেলেনস্কি দাবি করেন, চীনের প্রতিনিধি দল রাশিয়ার ভূখণ্ডেই উপস্থিত থেকে ওই ড্রোনের উৎপাদন লাইন তদারকি করছে। ফলে চীন নিরপেক্ষ থাকার দাবি করলেও বাস্তবে তারা রাশিয়ার পক্ষে সক্রিয়। এখানেই শেষ নয়, চীন ও রাশিয়া বর্তমানে যৌথভাবে অ্যাটাক ড্রোন তৈরি করছে, যা ইউক্রেন যুদ্ধের গতি পরিবর্তন করতে পারে। এর বিপরীতে ইউক্রেন নিজস্ব কোনো ড্রোন উৎপাদন কেন্দ্র না থাকায় তারা মিত্র দেশগুলোর ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। যদিও দেশটির লক্ষ্য প্রতিদিন 300 থেকে 500 ড্রোন উৎপাদন করা, কিন্তু অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে তা সম্ভব হচ্ছে না। প্রেসিডেন্ট জেলেনস্কির ভাষায়, উৎপাদন ক্ষমতা আমাদের আছে, কিন্তু তহবিলের অভাব রয়েছে। এই পুরো প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের জন্য চিন্তার কারণ তৈরি হয়েছে, কারণ চীন রাশিয়ার সামরিক জোট যেমন ইউক্রেন যুদ্ধকে জটিল করছে, তেমনি তা এশিয়ার ভূরাজনৈতিক ভারসাম্য নাড়িয়ে দিচ্ছে। বিশেষ করে ভারতের জন্য এটি এক কঠিন সংকেত।